তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমুসে আরএম ইউটিউব চ্যানেলে। তো ফুড ডিপার্টমেন্ট অর্থাৎ খাদ্য দপ্তরের তরফ থেকে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। সবার প্রথমে তোমাদেরকে আমি বলে দিই, তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু রিলিজ করা হয়েছে। তোমাদের কিন্তু এই চাকরিটি কেন্দ্রীয় সরকারের চাকরি হতে চলেছে এবং তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন করানো হবে দুইটি স্টেজে কিন্তু এখানে সিলেকশন করানো হবে। প্রথমে তোমরা যারা এখানে আবেদন করবে তাদের কিন্তু অনলাইন রিটেন এক্সাম নেওয়া হবে, তারপর তোমরা যারা রিটেন এক্সামে পাস করবে তাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে। তো এই দুইটি ধাপে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, তোমরা যদি সিম্পলি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন স্টুডেন্ট হয়ে থাকো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এক্সামের যে প্যাটার্ন, সেই এক্সামের প্যাটার্নগুলি দেখে নাও। তোমাদের কিন্তু এখানে বিভিন্ন রকমের পোস্ট দেওয়া হয়েছে। এখানে তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু এখানে তোমাদের এক্সামের প্যাটার্ন এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিন্দি এবং এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ফিনান্স এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মার্কেটিং অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স। তো এই পোস্টের জন্য আবেদন করবে তোমরা যারা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের আবেদন করবে তাদের জন্য বলা হয়েছে রিজনিং থেকে 40টি কোশ্চেন থাকবে 40 নাম্বারের। এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 40টি কোশ্চেন 40 নাম্বারের। এরপর বলা হয়েছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে 20টি কোশ্চেন 20 নাম্বারের। এরপর তোমরা যারা এখানে যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের ডিটেলস থেকে তোমাদের এখানে বলা হয়েছে 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারে। টোটাল 150টি কোশ্চেন থাকবে 150 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এবং তোমরা কিন্তু এখানে ইংলিশ এবং হিন্দি এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সাম দিতে হবে। যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সিটি সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তাই কিন্তু তোমাদের এখানে ইংলিশ অথবা হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সাম দিতে হবে। এরপর তোমাদের নিচে এখানে পোস্ট দেওয়া হয়েছে তোমরা যারা এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি এবং তোমরা যারা এখানে সিনিয়র টেকনিশিয়ান অ্যান্ড টেকনিশিয়ান এই পোস্টগুলির জন্য আবেদন করবে তাদের জন্য নিচে এখানে এক্সামের প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে রিজনিং থেকে 50টি কোশ্চেন 50 নাম্বারের। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন 25 নাম্বারের। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টি কোশ্চেন 25 নাম্বারের। এরপর তোমরা যারা এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবের জন্য আবেদন করবে তো সেই লেভেল থেকে তোমাদের কোশ্চেন থাকবে। এরপর এখানে তোমাদের ট্রেডগুলি দিয়ে দেওয়া হয়েছে, কোন পদে তুমি আবেদন করবে সেই পদ কিংবা সেই ট্রেড থেকে তোমাদের কিন্তু 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। টোটাল কিন্তু এখানে 150টি কোশ্চেন থাকবে 150 নাম্বারের। তো তোমাদের কিন্তু এখানে 120 মিনিট টোটাল টাইম দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ কিন্তু এখানে এক্সামের যে প্যাটার্ন সেটি ভাগ করে দেওয়া হয়েছে। তো তুমি ধরে নাও তোমাদের কিন্তু টোটাল কিন্তু এখানে 150 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং 150টি কোশ্চেন থাকবে, 120 মিনিট টাইম দেওয়া হবে। ইংলিশ এবং হিন্দি এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু তোমাদের যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে হবে। এবার আসি তোমাদের এখানে পোস্টের ডিটেলসে, যে তোমাদের এখানে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কোন পোস্টের জন্য স্যালারি কি দেওয়া হবে, বয়স কি রাখা হয়েছে, কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সবার প্রথমে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নেম অফ পোস্ট, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, পে লেভেলের কথা ভাগ করে দেওয়া হয়েছে। এরপর ম্যাক্সিমাম এজ অর্থাৎ তোমাদের ম্যাক্সিমাম যে বয়স সেই বয়সের কথা ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ভ্যাকেন্সি কোন পোস্টের জন্য কি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এই 3টি গ্রুপে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তার কথা বলে দেওয়া হয়েছে। প্রথমে তোমাদের কিন্তু এখানে গ্রুপ এ পোস্টের জন্য তোমাদের 3টি এখানে পোস্ট দেওয়া হয়েছে। তোমাদের প্রথম যে পোস্ট এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এখানে বলা হয়েছে ফিনান্স। তো তোমরা যারা এখানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ফিনান্সের জন্য আবেদন করবে তো তাদের কিন্তু এখানে লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে। খুব ভালো পরিমাণে কিন্তু বেতন রাখা হয়েছে, 56,100 টাকা বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 1,77,500 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে 35 বছর এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তোমরা যারা এসসি, এসটি এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তোমরা সকলে জানো এসসি এসটির জন্য 5 বছর এবং ওবিসির জন্য 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়। তো সেটি কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো এরপরেই। এরপর তোমাদের কিন্তু এখানে 2 নম্বর যে পোস্ট সেই 2 নম্বর পোস্টের কথা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মার্কেটিং অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স। তো এই পোস্টের জন্য তোমাদের লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে, সেম বেতন রাখা হয়েছে। টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, 35 বছর কিন্তু
বয়স হতে হবে। 35 বছরের ঊর্ধ্বে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এবং তোমরা যারা SC ST রয়েছো তারা কিন্তু এখানে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে বয়সের ছাড় পাওয়ায়। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা আছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। তো এই পোস্টের জন্য টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, সেম বয়স রাখা হয়েছে। গ্রুপ A পোস্টের জন্য সেম কিন্তু এখানে বেতনও রাখা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে গ্রুপ B অর্থাৎ তোমরা যারা গ্রুপ B পদের জন্য আবেদন করবে, তো গ্রুপ B পদের জন্য তোমাদের সেম কিন্তু বয়স রাখা হয়েছে, ম্যাক্সিমাম বয়স 30 চাওয়া হয়েছে গ্রুপ B পোস্টের জন্য। এবং তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমে বলা আছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তো এই পোস্টের জন্য তোমাদের লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এই পোস্টের জন্য টোটাল 27টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, তো তোমাদের এই পোস্টের জন্য বলা হয়েছে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। তো এই 3টি যে পোস্ট রয়েছে গ্রুপ B পোস্টের জন্য, তো তোমাদের কিন্তু এই গ্রুপ B পোস্টের জন্য সেম কিন্তু বেতন রাখা হয়েছে, লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। 35,400 থেকে বেতন স্টার্ট হবে এবং 1,12,400 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এই গ্রুপ B পোস্টের জন্য। এবং তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে গ্রুপ C পোস্টের ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ C পোস্টের জন্য তোমরা যে এই 2টি পোস্ট দেখতে পাচ্ছ, এখানে বলা আছে স্টেনোগ্রাফার এবং সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। তো এই 2টি পোস্টের জন্য তোমাদের কিন্তু লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে। 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং 81,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। এবং তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে, তো গ্রুপ C পোস্টের জন্য তোমাদের বয়স কিন্তু এখানে ম্যাক্সিমাম 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের ভ্যাকেন্সির কথা ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা আছে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, তো এই পোস্টের জন্য টোটাল 128টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, তো এই পোস্টের জন্য 78টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা এই ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেখে নেবে। এবং তোমরা যারা এখানে ল্যাবরেটরি টেকনিক্যাল পোস্টের জন্য আবেদন করবে, এখানে গ্রুপ B পোস্ট দেওয়া হয়েছে। তো এই পোস্টের জন্য লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে, 30 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। টোটাল 27টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তার কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এরপর গ্রুপ C এখানে পোস্টের জন্য তোমাদের এখানে নিচে ডিটেলস দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে গ্রুপ C পোস্টের জন্য আবেদন করবে, তোমাদের কিন্তু এখানে যে ট্রেড দেওয়া হয়েছে সেই ট্রেডগুলির এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে কার্পেন্টার, ওয়েল্ডার, প্লাম্বার, এরপর ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান। তো এই সব তোমাদের ট্রেড অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। সিনিয়র টেকনিশিয়ান এই পোস্টের মধ্যে তোমাদের কিন্তু এই ট্রেডগুলি ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের ট্রেড অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকেন্সিও ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, যে তোমাদের এখানে কোন কোন পোস্টে আবেদন করতে গেলে কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তো সবার প্রথমে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টেকনিশিয়ান, তো এই পোস্টে আবেদন করতে গেলে সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা আছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট ইন এনি অফ দি ফলোয়িং ট্রেড। তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে ITI সার্টিফিকেট থাকতে হবে। এখানে বলা আছে ইলেকট্রিশিয়ান কিংবা ওয়্যারম্যান, তো এই 2টি ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমাদের যদি ITI পাসের সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি কিন্তু এখানে টেকনিশিয়ান এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে যে উপরে যে 11 নম্বর যে পোস্ট রয়েছে সিনিয়র টেকনিশিয়ান, তো এই পোস্টে আবেদন করতে গেলে এখানে কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু ITI পাসের সার্টিফিকেটও চাওয়া হয়েছে। মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে ট্রেড বলা হয়েছে তোমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, কার্পেন্টার, প্লাম্বার, এরপর বলা আছে ওয়্যারম্যান, ওয়েল্ডার। তো এই সব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমাদের যদি ITI পাসের সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি কিন্তু এখানে সিনিয়র টেকনিশিয়ান এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ল্যাবের জন্য আবেদন করবে, তো তার জন্য এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো এই ডিটেলসগুলো তোমরা দেখে নেবে। নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, তো তোমরা কিন্তু সেখান থেকে ফুল ডিটেলসগুলো চেক করে নেবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে তোমাদের সেই বয়সের ছাড়ের কথা বলা হয়েছে, SC STর জন্য 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং OBCর ক্ষেত্রে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার, যে তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এখানে সবার নিচে চলে আসি। তো তোমরা এখানে 33 নম্বরে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে কলকাতাতে কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে, তার কথা বলা হয়েছে। এবং সিকিম এবং আসামেরও কিন্তু এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যে আসামের কোথায় কোথায় এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের আর কী ডিটেলস দেওয়া হয়েছে। এইবার তোমাদের এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই, তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। প্রথমে
অ্যাপ্লিকেশান তোমরা যারা করবে তাদেরকে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফি পেমেন্ট করতে হবে, তারপর ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। তো এই কয়টি স্টেজ ফলো করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন কিন্তু তোমাদের 9 সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে অলরেডি এবং তোমরা কিন্তু এখানে 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেই ডকুমেন্টসের কথা বলা হয়েছে। ফটোগ্রাফ কিন্তু আপলোড করতে হবে, এখানে সাইজ বলে দেওয়া হয়েছে। এরপর সিগনেচারের কথা বলা হয়েছে, ব্ল্যাক ইঙ্ক পেনে তোমাদের কিন্তু সিগনেচার করতে হবে। লেফট থাম্ব ইমপ্রেশন তোমাদের কিন্তু আপলোড করতে হবে, তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি, যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে তার কথা এখানে বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে যে আবেদন ফি সেই আবেদন ফির কথা বলে দেওয়া হয়েছে। আমরা এখানে আলোচনা করব তোমাদের আবেদন ফি এবং কাদের কাদের জন্য আবেদন ফি মাফ রাখা হয়েছে, তো সেগুলো কিন্তু আলোচনা করব। তো দেখো তোমরা যারা এখানে SC ST এবং PWD এবং ওমেন ক্যান্ডিডেট রয়েছে, তো এখানে বলে দেওয়া হয়েছে নো ফি টু বি পেইড বাই SC ST PWD ওমেন অ্যান্ড BIS সার্ভিং এমপ্লয়েজ। তো তোমরা যারা এখানে SC ST PWD এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে সকলে ফিতে আবেদন করতে পারবে। ফিমেল, তোমরা যারা ফিমেল রয়েছে, তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না, ফিমেল, জেনারেল, SC ST OBC, তো ফিমেলরা কিন্তু এখানে সকলেই একদম ফিতে আবেদন করতে পারবে। এবং এই সব যে তোমাদের ক্যাটাগরি দেওয়া হয়েছে এই সব ক্যাটাগরি কিন্তু ছেলেদের জন্য, ছেলেরা যারা SC ST PWD তো তাদের জন্য কিন্তু আবেদন ফি পেমেন্ট করতে হবে না। এই সব ক্যাটাগরি ছাড়া তোমরা যারা বাকি যারা রয়েছে OBC জেনারেল তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের আবেদন মূল্যর কথা বলা হয়েছে, 500 টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডেটগুলি দিয়ে দেওয়া হয়েছে। অনলাইন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 9 সেপ্টেম্বর থেকে এবং তোমরা কিন্তু এখানে 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্টের এখানে লাস্ট ডেট বলা হয়েছে, তোমাদের যেদিন থেকে আবেদন স্টার্ট হয়েছে এবং যেদিন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে 30 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তো 30 সেপ্টেম্বরের মধ্যেই তোমাদের কিন্তু আবেদন ফিটি পেমেন্ট করে দিতে হবে। এবং তোমাদের এখানে রিটেন এক্সামের জন্য যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু তোমাদের 10 দিন আগে কিন্তু তোমাদের রিলিজ করে দেওয়া হবে অফিসিয়ালি ওয়েবসাইটে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে অনলাইন এক্সামের তোমাদের টেন্টেটিভ একটি ডেট বলা হয়েছে, তোমাদের কিন্তু এখানে নভেম্বর 2024 এক্সাম নেওয়া হবে তার কথা বলে দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এখানে সকলে আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। তো সব ডিটেলস কিন্তু আলোচনা করলাম। এবার সবার উপরে চলে আসি আমরা এখানে, তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি যে রিলিজ করা হয়েছে সেটি কিন্তু BIS অর্থাৎ তোমাদের এখানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের তরফ থেকে রিলিজ করা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো তোমাদের কিন্তু এখানে ফুড ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কিন্তু তোমাদের এই যে ডিপার্টমেন্ট রয়েছে ফুড ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তোমরা যারা আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।